এখন থেকে যদি সেই চিন্তা ফিকির করেন, যতটুকু সময় পাবেন দিনের কাজে লাগানোর ব্যবহার করেন, যতটুকু পাবেন যতটুকু সম্ভব, একেবারে মানে ওই দিন থেকে দূরে সরে থেকে একটু সময় যদি আজকের মজলিসটা যদি এইভাবে প্রত্যেক মাসে আপনারা আসতেছেন, এখানে বসলে গুনাহ মাফ, এখানে আপনি কিছু শিখেন না শিখে এখানে বসলে গুনাহ মাফ, এই এসব মজলিসে বসলে গুনাহ মাফ, যেখানে এই মজলিস পাবেন সেখানে বসবেন, দিনে মজলিস যেখানে আছে সেখানে বসবেন, সেখানে সময় দিবেন, আপনার গুনাহ মাফ হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই আয়াতটা শেষ করে দিই। তো সেখানে আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? তোমরা তো কি করো, সেটা অপছন্দ করো। তো এই এর আদলে একটি হাদিস আমি আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কি জিনিস? এখন আমাদের আল্লাহ কাছে গীবত কি জিনিস, কারণ আল্লাহ বলতেছে যে গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খেলো, মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ। আপনারা কেউ এখানে আছেন যে কে আছেন হাত তুলেন যে আপনাকে আমি কালকে আমি দখলের ব্যবস্থা করে আনবো, আপনাকে একটা গরু বা একটা ছাগল বা একটা মরা জবাই করে সুন্দর করে ফাঁক করে আনি দেব, আপনি কে খাবেন এখানে? কেউ না। মৃত একটা গরুর গোশত খাবেন কেউ না। সুন্দর করে ফাঁক করে দেব, একেবারে সেরা করে যে ফাঁক না ওই ফাঁক করে দেব, খাবেন তো? না। যদি বলি যে ভাই এটা সেরাটনের কারি মানে ইয়া দিয়ে বাবুসি দিয়ে ভাগ করে আনছি, এই গোশতটা কিন্তু মরা গরু, আপনারা কেউ খাবেন? না, খাবেন না। সেই ব্যক্তিটা আবার আপনি কি করতেছেন? মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। আপনি মরা গরু গোশত খাবেন না ভাগ করে দেওয়ার পরেও, কিন্তু আপনি মরা ভাইয়ের গোশত খাইতেছেন কিভাবে? একজনের গীবত করার মাধ্যমে। যদি আজকে থেকে মনে করেন যে আমি মওলা ভাইয়ের গোশত খাবো না, আজকে থেকে গীবত বাদ দিয়ে দেব, তাহলে গীবত কাকে বলে আগে আমি এটা সেটা বুঝি। বলছে আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কি জিনিস? তখন আল্লাহ রাসূল সাহাবীরা সব উত্তর দিলেন ক্বাল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি ভালো জানেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু বলছে ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, বলছে তোমার ভাইয়ের অগোছালে তোমার ভাইয়ের পিছনে যদি তুমি কোনো কথা বলো যেটা সে শুনলে অপছন্দ করে, তোমার ভাই রাগ করবে, মানে তার পিছনে এমন কথা বলছো যেটা শুনলে কি করবে? সে গোসা হবে, রাগ করবে, সে পছন্দ করে না এটা। এমন কথা যদি বলো সেটা কি গীবত, এটা কি গীবত। তখন সাহাবাগণ প্রশ্ন করছেন ইলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই সম্পর্কে যে কথাটা বলছি সেটা যদি সে সত্যি করে থাকে, ওই দোষটা যদি তার ভিতর সত্যি থেকে থাকে, তাহলে আপনি কি বলবেন? মনে করেন একটা উদাহরণ স্বরূপ আমরা বলতেছি যে অমুক লোক ওই কি করছে, সিনেমা দেখছে, অথবা অমুক লোক একটা জেনার কাজ করছে বা এই খারাপ একটা কাজ করছে, তো এই লোকটা যে করছে আপনি দেখছেন বা জানেন, আপনি এসে আরেকজনের সাথে বলতেছেন ওই লোকটা করছে এটা সত্য, মানে আপনি আলোচনা ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি বলবেন? এটা তো আমি সত্য কথা বলতেছি, আমি তো সে যে দোষটা করছে এটাই বলতেছি, এটা আপনি কি বলবেন? দেখেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে قال إن كان فيه ما تقول فقد افتى, যদি সে যদি সত্যি ওই কাজটা করে থাকে, যদি সত্যি ওই কাজটা করে থাকে তাহলে তুমি গীবত করলা। কথা বুঝেন নাই? বুঝতে। ওই লোকটা যদি সত্যি যদি চুরি করে থাকে আর তুমি যদি বলো এটা চুরি করছে, সত্যি যদি ও জানা করে থাকে, তুমি যদি বলো জানা করছে, এটার নাম হচ্ছে গীবত। সত্যি যদি কাজটা করে তাহলে কি এটা কি গীবত। আর আল্লাহ বলেন ওয়া ইল্লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তা, আর যদি ওই লোকটা এই কাজ না করে তাহলে সেটা হচ্ছে অপবাদ, এটা গীবত না, এটা গীবতের বড় ভাই, এটা কি অপবাদ। তাহলে গীবত হওয়ার শর্ত কি জানেন? এক নম্বর শর্ত হচ্ছে তার পিছনে বলা, কোথায় বলা? পিছনে বলা। দুই নম্বর শর্ত যে সেটা কতটা সত্য হইতে হবে, যেটা বলতেছে এটা কি সত্যি কথা, মানে হ্যাঁ সে তার ভিতরে এই দোষটা আছে, এটা এই দোষটা বলাটাই হচ্ছে গীবত। তিন নম্বর হচ্ছে কি এই দোষটা পছন্দ করে না, মানে এই দোষটা আপনি তার সামনে বলতে পারবেন না। মনে করেন সাপোজ একটা কথা আমরা এই বাইরে বললাম যে এই ভাই লেংডা কানা, এই কথাগুলো সামনে বলতে কষ্ট হবে, বা কোন ধরনের একটা তার ভিতরে একটা দোষ আছে, যেই কোনো একটা দোষ, তার দোষটা যদি তার সামনে বলি সে কষ্ট পাবে, এজন্য তার কি বলতেছি আমরা পিছনে বলতেছি, এই পিছনে বলার নাম হচ্ছে কি গীবত। আর যদি তার ভিতরে দোষটা না থাকে তাহলে সেটা হচ্ছে অপবাদ, এটা গীবতের চাইতে আরো বড় ভয়াবহ। তো গীবত করব তো ইনশাআল্লাহ নাকি না? এখন আসি গীবত আবার কিছু গীবত করা যাবে, এটা যদি ক্লিয়ার করে না যায় তাহলে কি হবে? আপনার ফেস লাগবে আপনাদের, কারণ আপনারা কি হুজুরা খালি গীবত করে,
তাহলে তো হুজুরা সব হুজুর গীবত করে। সেটা কি এখন একটু আলোচনা করে দিই। আমার এই ভাই দাড়ি রাখে না, না এই ভাই তো দাড়ি আছে, এবার দাড়ি নাই, এইবার দাড়ি নাই, এই কয়জনের ক্ষতি করছে? কয়জনের ক্ষতি করছে? কেউ না, কেউর ক্ষতি করছে না, তার নিজের ক্ষতি করছে। সে পুরা জাতির ক্ষতি করছে না। যদি আপনি পিছনে গিয়ে বলেন যে বলে এই ভাই দাঁড়িয়ে রাখেন, এটার নাম হচ্ছে গীবত। এটার নাম কি? গীবত। কারণ সে নিজেকে ক্ষতি করছে, কোন জাতির ক্ষতি করছে, অন্যের ক্ষতি করে নাই, নিজের ক্ষতি করছে। একজন ভাই একটা মোবাইলে একটা খারাপ জিনিস দেখছে, আপনি যদি এটা লোক সমালোচনা বলেন তাহলে এটা গীবত করলেন, কারণ সে নিজের ক্ষতি করছে। গুনার কাজ সে করছে, নিজের ক্ষতি করছে, আপনার ক্ষতি করে কোনো জাতির ক্ষতি করে নাই। আমি এখানে বসে এখন বললাম যে হাদিস বললাম, কোরআনের আয়াত বললাম, কি বললাম? ভাই আল্লাহ তাআলা বলতেছে এই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই কথা, অথচ কোরআন হাদিস এটা নাই। এই যে আমি কথাটা বললাম, আমি আমাকে ক্ষতি করলাম নাকি পুরো জাতি ক্ষতি করলাম? পুরো জাতির ক্ষতি করলাম, পুরো জাতির ক্ষতি করলাম আমি। এই কথাটা আপনি আমার পিছনে বলা হচ্ছে জরুরি, এটা ওয়াজিব, বলতেই হবে। এটার নাম গীবত না। কথা বুঝতে পারেন না? বুঝতে পারছি। মানে যে ক্ষতি আমার দ্বারা শুধু আমি নিজেই করতেছি, এই ক্ষতি মানে এটা সংখ্যা দিতে পারবো না, এটা অনেক হতে পারে। এজন্য বলতেছি যেটা শুধু আমি নিজেকে ক্ষতি করলাম এটার নাম হচ্ছে গীবত, আর যে ক্ষতিটার দ্বারা অন্যের ক্ষতি হবে, পুরো জাতির ক্ষতি হবে, এই ক্ষতির গীবত আলোচনা করতেই হবে। কেমন? আরেকটা एग्जांपल দিই। একজন মানুষ আছে, মনে করেন যে সে কি করে, আপনাদের ক্যাম্পের ভিতরে সবার কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় না। এরকম লোক আছে না? বহুত আছে। মানুষের এর কাছ থেকে টাকা নেবে, এর কাছ থেকে টাকা, এর কাছ সবার কাছ থেকে টাকা নেবে, টাকা নিয়ে কি করে না, মানুষের টাকা দেয় না, আর মানুষের টাকা ঘুরায়, মানে মানুষকে ধোঁকা দেখালে, মানুষ ক্ষতি করে। এই লোক যখন এই লোকের সম্পর্কে কেউ যদি আপনাকে জানতে চায় যে ভাই এই লোকের টাকা দিতে চাচ্ছি, এই কেমন, আর আপনি যদি জানেন যে এই মানুষের টাকা ঘুরায়, মানুষ টাকা দেয় না, সেখানে আপনি বলা জরুরি, বলতেই হবে, কারণ এই মানুষের ক্ষতি করে, এটা নিজের ক্ষতি না। এখানে গীবত করা যায়। কথা বুঝতে পারছেন? অন্যের ক্ষতি যেটা হয় বা জাতির ক্ষতি যেটা হয়, সেখানে গীবত আপনাকে করতেই হবে, নালে কি হবে, আরেকটা ক্ষতি হবে। একটা ছেলে আছে, বখারা ছেলে, মনে করেন যে মানে যাই যাইকে মানুষ কি করে, ক্ষতি করে, অথবা মনে করেন যে কি করে, আমাদের এলাকা দেশে দেখো অনেক দেখে গ্রামে গ্রামে গিয়ে বিয়ে করে, এরকম ছেলে আছে না? ওই গ্রামে বিয়ে করে, ওই এই দেশে একটা বিয়ে করে, ওই দেশে একটা বিয়ে করে, এরকম করে না? করে করে মেয়েদেরকে ছাড়া দেয়। এরকম যদি থাকে আর কি, জানো যদি থাকে, যদি আপনি জানেন যে এই ছেলেটা চরিত্র এমন, সেখানে ওই মেয়ের যদি আত্মীয় স্বজন জিজ্ঞেস করে এই ছেলেটা কেমন, যদি জানেন এটা খারাপ, এই ছেলেটা খারাপ, আপনাকে সেখানে বলতে হবে, কারণ একটা পরিবার বাঁচাতে হবে আপনাকে। এটা এই গীবত করা জায়েজ। এরকম সংখ্যা অনেক আছে। এইজন্য আমরা অনেকে জানি না যে কোনটা গীবত করা যাবে, কোনটা যাবে না। এইজন্য আমরা কি করি, তালফাল মানে গোলফাল করে ফেলি আমরা। মানে অনেকে বলি কি যে আরে হুজুররা খালি গীবত করে, আরে হুজুররা যদি এই গীবত না করে জাতিকে কে বাঁচাবে? একজন আয়েশা বলে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই কথা, অথচ কোরআনে নাই, হাদিসে নাই। তো আরেকজন এসে বলছে না ভাই এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা এইভাবে বলছে। কারণ আমরা অনেকে বলে তাহলে হুজুররে ওই হুজুররে বলতে, ভাই ওই হুজুররা যদি বলে তাহলে হুজুর সংশোধন হবে। জাতির সামনে যে বললাম, এই জাতিকে বাঁচাতে হবে না, এজন্য জাতির সামনে বলতে হবে। এটা গীবত না, এটা কি না গীবত না। আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না যে কি, যে হুজুররা খালি গীবত করে। জি না, হুজুররা এটা গীবত না, হুজুর আপনাদেরকে সচেতন করতেছে। এখন বলতে পারেন যে এক এক হুজুর এক এক কথা বলে, কার কথা বলবো এটা ভিন্ন আলোচনা, এটা লম্বা আলোচনা। শুধু এতটুকু বলে যাই যে আল্লাহ তাআলা বলছে ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। ফা ইন তানাজাতুম, হুজুররা এক এক কথা বলবে, এক একজন এক এক কথা বলবে, তোমরা কি করবা, কোথায় যাবা? আল্লাহ তাআলা 1450 বছর আগে সমাধান দিয়ে গেছেন। এক এক হুজুর এক এক কথা বলবে, তোমরা কার কথা শুনবা? আল্লাহ তাআলা বলছে ফা ইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ। তোমরা কি করো, কোন হুজুরের কথা বলা দরকার নাই, যেই হুজুরের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে তোমরা তার কথা গ্রহণ করো। সুবহানাল্লাহ, তোমরা তার কথাটা নাও। এখন এই তার কথা নিতে গিয়ে ওই যে তিনজন হুজুর, মনে করেন তিনজন হুজুর, এই বলছে একটা, আমি বলছি একটা, এই বলছে আরেকটা, তিনজনে তিনটা। আপনি এখন দেখবেন যে কার কথা সঠিক, যার কথা কোন হাদিসের সাথে মিলে গেছে আপনি তারটা নেবেন, বাকি দুইটা আপনাকে নেওয়া যাবে না। এখন আপনি বলবেন যে তাহলে এই দুইজনে গীবত করলেন, না না এটা গীবত না, এটা গীবত না, এটা জাতিকে বাঁচানো। এটা কি, এটা জাতিকে বাঁচানো। এই গীবত আর কোনটা গীবত না এটা আমাদের বুঝতে হবে। সময় তো বুঝতে দিই, আগামী মাসে আপনার জন্য একটা হাদিস উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ।